বেঁচে আছো? এই মেয়ে কে তুমি? আর আমাকে কেন আম্মু বলছো? আমি তো তোমাকে চিনি না। চেনা নাই জানা নাই এসে আম্মু বলতেছে। আরে কি ব্যাপার? এই রাস্তার টুকাই মেয়েটা তোমাকে আম্মু বলে কিভাবে জড়িয়ে ধরতে পারে? আচ্ছা তুমি কি সত্যি ওর মা নাকি? আরে না, কি বলছো তুমি? আমি এই মেয়ের মা কি করে হবে? আমি তোকে চিনিই না। না না, উনি আমার আম্মু। আম্মু, তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তো তোমাকে চিনেছি। বাবা তোমার ছবি আমাকে দেখিয়েছে। বাবা তো বলেছিল তুমি মারা গেছো, তুমি এখনো বেঁচে আছো। এই বেয়াদব মেয়ে, তুই যদি আর একটা বার আমাকে মা বলে ডাকিস তাহলে তো তোকে একটা থাপ্পড় মারবো। রাস্তার টুকাই হয়ে আমাকে মা বলতেছিস তাই না? ও, যেই দেখেছিস আমি ভালো পোশাক আশাক পরে দাঁড়িয়ে আছি আর এখন তুই আমাকে মা বলে সম্বোধন করছিস। তুই কি ভেবেছিস তুই আমাকে মা বলবি আর তোকে আদর করে আমি আমার বাসায় নিয়ে যাবো? কখনোই না। শোনো, তুমি আমাকে মারো কাটো যাই করো, কিন্তু তুমি যে আমার আম্মু এটা আমি স্বীকার করব। এই মেয়ে, তোকে আমি এতক্ষণ ধরে ভালো করে বলতেছি না আমি তোর মা না? না না, তুমি আমার মা। বুঝতে পারছি, তুই হয়তো বা কোনো গ্যাং থেকে এখানে এসেছিস আমাকে ব্ল্যাকমেল করার জন্য তাই না? তোর এই ব্ল্যাকমেলে আমি ভয় পাই না, বুঝতে পারছিস? আরে কি ব্যাপার, তুমি এই মেয়েটাকে এভাবে ধমক দিয়ে কেন কথা বলছো? আচ্ছা ও যদি তোমার মেয়েই না হয় তাহলে তুমি ওর সাথে তো খারাপ আচরণ কেন করছো? সোজাসুজি তো বলতে পারতে। তুমি কি সত্যি কথাটা বলবে যে এই মেয়েটা তোমার মেয়ে কিনা? মিঠু, তুমি আমাকে বিশ্বাস না করে এই রাস্তার ফকিন্নি ভিখারিটাকে বিশ্বাস করতেছো? আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে? আমি তোমার সাথে আর কোনো কথাই বলবো না। আচ্ছা মামুনি, তুমি সত্যি করে বলো তো, ও কি তোমার মা? হ্যাঁ, উনি আমার মা। আচ্ছা ও যে তোমার মা তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? আমার কাছে তো কোনো প্রমাণ নাই, কিন্তু আমার বাবার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো। ঠিক আছে, চলুন। দাদু, আব্বু কই? জুয়েল, এদিকে আ। ওই যে ওর আইছে। মা তুই আইস, সাথে স্যারটা কেডা? আব্বু, উনি তোমার সাথে কথা বলতে আসছে। স্যার বলেন, কি বলবেন? দেখেন, আমার কথা হচ্ছে যে আপনি তানহা নামের কাউকে চিনেন? তানহা? না না, আমি কোনো তানহারে চিনি না। তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার জীবন থেকে সে মরে গেছে। আমি কোনো তানহারে চিনি না। দেখেন ভাই, আপনি না বলবেন না, এই ব্যাপারটা জানা আমার জন্য খুবই জরুরি। আপনি যদি আমাকে না বলেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাই। ভাই আপনার কাছে আমি অনুরোধ করছি, প্লিজ ভাই, আপনার সাথে তানহার কি সম্পর্ক জাস্ট এইটুকুই বলেন, আর কিছুই বলতে হবে না। সত্যি কথা জানতে চান? তানহা আমার বউ ছিল। আজ থেকে 6 বছর আগে তার সাথে আমার বিয়ে হয়। আমার এই বাচ্চাটার বয়স যখন 1 বছর, সে আমার কাছে এই বাচ্চাটাকে রেখে চলে গেছে। স্যার, ওই মেয়ের কথা আর কইেন না। ওই মেয়ে অনেক লোভী মেয়ে। আম করে টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু আসিল। ওই মেয়ের পালাত পইরে আম করে সব কিছু নিঃস্ব হয়ে গেছে। আজকে আমরা পথের ভিখারি। আর আমার এই মাসুম নাতনিরে আর আমার ছেলেরে রাইখা কই জানি চলে গেছে। এই মাসুম বাচ্চার কোনো খোঁজ খবর নাই না, তার স্বামীর কোনো খোঁজ খবর নাই না। আমি বুঝতে পারছি ভাই, আপনার কাছে শেষ আর একটা অনুরোধ, আপনি দয়া করে আমার সাথে চলেন। আমার একটা কাজ আছে, কাজটা শেষ হলে আপনার আমি ছেড়ে দিব। আসেন ভাই, আসেন। তানহা! আচ্ছা তুমি একটু ভালো করে তাকিয়ে দেখো তো, ওনাদেরকে চিনতে পারো কিনা। কি হলো, চুপ করে আছো তাই না? চুপ করে তুমি এইটাই বোঝাতে চাচ্ছ যে এই লোকটা তোমার হাজবেন্ড আর এই বাচ্চা মেয়েটা তোমার নিজের মেয়ে, তাই না? ছি 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 ছি, এই তুমি এটা কিভাবে করতে পারলে বলো তো? ছি 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 ছি, আমার না জাস্ট ভাবতে অবাক লাগছে, তুমি এই কাজটা করতে পারলে। আরে তোমার কি একটু বিবেকে বাঁধলো না? এই তুমি কি মানুষ না অমানুষ? এত সুন্দর ফুটফুট একটা বাচ্চা মেয়ের আর এত সুন্দর একটা সংসারকে রেখে তুমি টাকা পয়সার লোভে আমার কাছে চলে এসেছো। এই তুমি এতটা লোভী যে কিনা এত সুন্দর পরিবারটাকে ছেড়ে নিজের সুখটাকে বুঝে নিয়েছো। একবারও অন্তত ওনার সংসারটাকে চিন্তা করোনি, একবারও তার জীবন আর এই বাচ্চা মেয়েটার ভবিষ্যৎ সম্পর্কে তুমি চিন্তা করোনি। করবেই বা কি করে?
কারণ তুমি হচ্ছে একটা লোভী মেয়ে, তুমি একটা স্বার্থপর মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি লোভী, আমি স্বার্থপর। আমি ওদেরকে ছেড়ে চলে এসেছি। কেনই বা আসবো না? ও আমার কোন চাওয়া পাওয়াটা পূরণ করতে পেরেছে? আমার তো কোনো কথাই ও শুনতে পারে নাই, তাহলে কেন আমি ওর কাছে থাকবো? এই চুপ করো, আমি সব কিছুই জানি, সব কিছু বুঝি। শোনো, তুমি ওনার সংসারে থাকাকালীন অবস্থায় তোমার যত চাহিদা আছে সব কিছু তুমি পূরণ করে নিয়েছো। এমনকি ওর যত জমি জায়গা আছে, টাকা পয়সা ছিল, সব কিছু তুমি আত্মসাৎ করে নিয়েছো। তুমি এতটাই স্বার্থপর যে তুমি সবসময় নিজের কথা ভেবে তুমি ওদেরকে ছেড়ে তুমি আমার কাছে চলে এসেছো। এই, তুমি যে কাজটা করেছো না, একদম অন্যায় কাজ করেছো। তোমাকে তো এই মুহূর্তে পুলিশে দেওয়া উচিত, কিন্তু না, আমার পরিবারের কথা ভেবে আমি কখনোই তোমাকে পুলিশে দিব না। তার থেকে ভালো হয় আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। বাস এইটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় শাস্তি। তুমি ঠিকই বলেছো, আমিও আর তোমার সাথে ফিরে যেতে চাই না। আমি আমার ডিসিশন নিয়েছি, আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। আমার সন্তান স্বামীকে নিয়ে ভালো থাকতে চাই। আমি আগে যা করেছি ভুল করেছি, আমার এই ভুলের ক্ষমা হয় না, আমি সেটা জানি। তো তারপরও রানা, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার মেয়ে তোমাকে ছেড়ে চলে এসেছিলাম, তোমাদের কথা চিন্তা করিনি। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমাদেরকে ছেড়ে আমি যাব না। না, আমার বাবা তোমাকে ক্ষমা করলো, আমি তোমাকে ক্ষমা করব না। এতদিন আমি আমার বাবার সঙ্গে ছিলাম, এখনো আমি আমার বাবার সঙ্গেই থাকবো। তুমি একটা স্বার্থপর, তোমার মতন মা আমার দরকার নেই। বাবা চলো আমরা চলে যাই। হ্যাঁ মা চল।